নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ রবিবার, আর এখন আমি ব্লগটা শুরু করছি। প্রায় 7:30 বেজে গেছে। এর আগে আমার কিছু কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। আরও দুটো বাসন ছিল, সেগুলো মাজা ঘষা হয়ে গেছে। কিছুটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর চাটা খাওয়া হয়ে গেছে সকালের। এবার এই পোড়া হাঁড়িটা একটু মাজতে এসেছি, কারণ এই হাঁড়িটা প্রায় 3-4 দিন ধরে পুড়ছে একভাবে। তো হাঁড়িটা প্রচুর কালি হয়ে গেছে। হাঁড়িটা মেজে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে আবার উনুন পাড়টা নিকিয়ে নেব। উনুন পাড়ের হাল খুবই খারাপ, কারণ কালকে আবার কুকুর ঢুকে পড়েছিল। তো একবারে বিচ্ছিরি করে দিয়েছে, সব খুঁড়ে নষ্ট করে দিয়েছে। আবার এই সব পরিষ্কার করতে হবে আমাকে। জল দিয়ে ওগুলো ভালো করে কাদা মাটি করে দিয়ে তারপরে আবার নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, করে নিয়েছি আমি। কিছুটা একটু নিকিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। আর উনুনে ছাই তোলা আমার হয়ে গেছে। আর এই যে কটা কেচেছিলাম, কেচে ছাদে মেলেছি। আর এই বৃষ্টি, রান্নাঘরে রান্না করছিলাম, বুঝতেও পারিনি, তাই তুলতেও পারলাম না। কিন্তু যাই হোক, ওই ভিজেই তুলে নিলাম। আর এই যে লম্বু আছে এখানে, যেহেতু আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, তাই আজকে ওদের ছাড়া হয়নি। তাই ওরা খিদেই চেঁচাচ্ছে। আর ওই যে সেদো আর ঘটু, যেটা গলায় বেল্ট দেওয়া আছে সাদা রঙের, ওটাকে ঘটু বলি আমরা। ও চেঁচিয়ে আলা পড়ছে, আর আমাকে দেখে তো আরও চেঁচাচ্ছে। আর এখানে ঘাস কাটা ছিল বলে আমি আবার দুটো ঘাস দিতে এলাম। আর এই যে লম্বু আবার মুখে করে গেটটা খুলে চলে যাওয়ার তাল করছে। আমি যত আটকে দিচ্ছি, এই যে মুখে করে খুলছে বারবার। আর যাই হোক, আমি একটু ঘাস ওদের দিয়ে দিই, চেঁচাচ্ছে সবাই। আর ঘাসটা দিয়ে একটু বসবো, তারপরে আবার দুটো ঘাস দিয়ে তারপরে যাব। এই যে ঘাস আমি দুটো নিচ্ছি, নিয়ে ওদের দিয়ে দিই, নাহলে চেঁচিয়ে আলা পড়ে যাচ্ছে ওরা। কারণ আজকে সেইভাবে ছাড়া হয়নি, ওদের বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আর ঘাসগুলো নিয়ে গিয়ে আবার ওই গেটটা বন্ধ করে দিতে হবে, না হলে ওরা আবার পালাবে। ঘাস দেখলেও অবশ্য ঘাসটা দেওয়ার সময় ওরা পালিয়ে যায় না, কারণ ওদের মন তখন ওই ঘাসের দিকেই থাকে। এভাবে আমি খাবো, ওভাবে আমি খাবো, মানে একে গুঁতিয়ে দেয়, ও গুঁতিয়ে দেয় যে আমি আগে খাবো, ওভাবে আমি আগে খাবো, এভাবে। আর এখানে আবার ছোট্ট একটা লেলো আছে, মানে লাল রঙের ছাগলগুলো লেলো বলে ডাকি। ওই যে ওই বড় ছাগলটা খাচ্ছে বলে ওখানেই যাবে না, ভয়ে। যাই হোক, আমি ঠেলে দিলাম, কিন্তু একটুখানি খেয়েও আবার পালিয়ে গেছে। আর এই যে ঘাসগুলো কাটা আছে, আর ঘাসগুলোয় জল আছে বলে এরকম করে রাখা আছে, যাতে জলটা ঝরে যায়। জল থাকলে ওরা ভালো খায় না। আর আমি এই পাশটায় গিয়ে একটু বসবো, দিয়ে জলগুলো ঝরে গেলে ঘাস দুটো দিয়ে তারপরে আবার বাড়ি যাব। বাড়িতেও এখনও কাজ আছে, আমার দুটো বাসন আছে, ঝাঁটপাট দেওয়া আছে। একটু বসে নিই, দিয়ে ঘাসগুলো দেবো, দিয়ে বাড়ি যাব। আর এদিকে আমাদের ঢ্যাঁড়স তোলা হচ্ছে জমিতে, তাই ঢ্যাঁড়সটা দেখতে গেলাম একটু। এই যে আমাদের মানে নতুন ফসল, আজকেই প্রথমবার ঢ্যাঁড়স হলো। কালকে একটু বিক্রি করতে পারবো এইটুকুনি, 4-5 কেজি হয়তো হয়েছে, প্রথম দিন তো। এবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। আমি রাতে একটু ঢ্যাঁড়স ভাজাই করবো আজকে। নিজের জমির ফসল খাওয়ার স্বাদই আলাদা। যাই হোক, নিয়ে এলাম। এবার বাসনগুলো মেজে নেবো। আর তুলসীতলায় প্রদীপটা আমার সকালবেলা আজকে মাজা হয়নি, তাই ভাবছি আজকে সকালবেলাটা যখন মাজা হয়নি, এখন মেজে নেবো, কারণ সন্ধে দিতে হবে একটু পরেই, সন্ধে হয়ে যাবে এখনই। এই যে প্রদীপটাও নিয়ে যাচ্ছি, প্রদীপটা নিয়ে এসে মেজে নিলাম। কলতলায় নিয়ে গিয়ে মেজে নেবো, একটুখানি মাটি দিয়ে মেজে নেবো। আর তারপরে কলতলায় ধুয়ে নেবো। আবার সন্ধে দিয়ে আবার আসছি। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। ছেলে বললো, মা খিদে পেয়েছে। আমি তাহলে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হোক। যদি বা ছেলে পেঁয়াজ খাবে না, আমি খেয়েছি একটু। এই যে খাওয়া হচ্ছে। আর ভাত চাপিয়ে দিয়েছি, ভাত। ঢ্যাঁড়স আমার কুটনো কোটা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজবো। আর ও এলাকার মাছ টাছ আছে, ওই দিয়ে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।